সুন্দর সময় যদি ধরে রাখা যেত, সুখগুলো যদি চিরস্থায়ী হতো, জীবনটা না কতই সুন্দর হতো। আসসালামু আলাইকুম সবাইকে, নাসরিন কিচেন অ্যান্ড ব্লগে নতুন একটা ভিডিওতে স্বাগতম। আশা করি যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখতেছেন আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। দেখেন সকাল সকাল কত বাজার চলে আসছে আমার বাসায়। এখন এগুলো সব গুছাবো, গুছিয়ে রান্না করব। আর এই মাছটা তো কাটিয়ে আনতে পারিনি, একদম তাজা ফ্রেশ দেখে এই মাছটা এনেছি আমি। তো এই মাছটা এখন নিজেই কাটতে হবে। আর এই মাছটা কাটতে আমার যে কত কষ্ট হয়েছে, আসলে বড় মাছ আমি তেমন একটা কাটতে পারি না। আর এই তো মাসের শুরুতেই আর কি সারা মাসের জন্য আদা রসুন এগুলো ব্লেন্ডার করে রাখলাম। মানে কাজের সুবিধা হয়, সব কাজ যদি 2-1 দিন একটু কষ্ট করে গুছিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু বেশ কয়েকটা দিন খুব আরামসেই কেটে যায়। তো এখানে আমি আদা রসুন সবসময় কী করি, একসাথে 1 কেজি করে ব্লেন্ডার করি। তো সেখান থেকে আমি কি অল্প অল্প করে আদা বাটা রসুন বাটা আরেকটা বক্সে মানে অল্প অল্প করে উঠিয়ে রাখি। কারণ যখন ঝটপট রান্না করতে হয়, দেখা গেছে হঠাৎ করে একজন মেহমান আসলো, তখন তো আর এগুলো হঠাৎ করে বের করেই মানে ইয়ে করা যায় না। অনেক সময় বক্স দেখা গেছে জোড়াজুড়িতে বক্স ফেটে যায়। আমার কিন্তু অনেকবার এরকম হয়েছে, বক্স আমি মানে ভেঙে ফেলি। তো এই ছোটো ছোটো বক্সে রাখলে হয় কি, যদি শক্ত টাইপের বক্সের ছোটোটায় রাখা যায় তাহলে কিন্তু ঝটপট কেউ আসলেও এটা থেকে বের করতে বেশি একটা ঝামেলা পোহাইতে হয় না। আর ভাঙলে ছোটোটাই ভাঙুক, বড়টা যত্নে থাকুক। তো এইখানে মাহফিলের খাবার নিয়ে আসছি, মা মেয়ে দুইজনে মিলে খাবো। অনেক দিন আমার মেয়ে মাহফিলের খাবার মানে মিস করে যায়, কারণ ও যখন শ্বশুরবাড়ি থাকে তখন আমাদের এখানে মাহফিলের আয়োজন হয়। আবার ও যখন আমাদের এখানে থাকে তখন ওর শ্বশুরবাড়ি মাহফিলের আয়োজন হয়। তো এখানে এই যে দেখতেছেন, এটা হচ্ছে মাছের একটা ম্যাজিক মশলা। আমি এটা করেছি, এই রেসিপিটা আমি আপনাদের জন্য রেডি করে রাখছি, এডিট করে আবার দিব। তো এই মশলাটা মাছের ভিতরে দিলে এত যে মজা হয়, কি বলবো, বাড়তি কোনো মশলা দেওয়া লাগে না, মানে আদা রসুন জিরা বাটা এগুলো না দিলেও চলে। তো এখানে আমি চিতই পিঠা বানাচ্ছিলাম, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে পিঠাগুলো আর ফুলছে। তো এই প্রথম আমি পিঠা বানিয়েছি, এর আগে বহুবার আমি চিতই পিঠা বানিয়েছি মানে আর ভিজিয়েওছি, কিন্তু মন মতো হয়নি। ভিজানো চিতই পিঠাটা আমি আসলে বানাইতে পারতাম না, মানে এইভাবে চিতই পিঠা বানিয়ে ভিজাইলে সেটা শক্ত শক্ত থেকে যেত। তো আমার বোনের কাছ থেকে এমন একটা মানে বুদ্ধি আমার বোন আমাকে শিখিয়ে দিয়ে গেছে, এখন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ অনেক অনেক সুন্দর হয় আমার পিঠা। আর একদম তুলতুলে নরম হয়ে যায় যদি আমি রসে ভিজাই। আর রস ছাড়া কীভাবে রসে ভেজানো যায় বা আমি ভেজাই, সেটাও পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো দেখেন পিঠাগুলো কত সুন্দর ফুলছে, ছোট্ট ছোট্ট সাইজে আমি পিঠাগুলো বানিয়েছিলাম। পিঠাগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক ফুলছে। আর ওই যে প্রথমেই বললাম যে সুখগুলো যদি স্থায়ী হতো জীবনটা না কতই সুন্দর হতো। আসলে কেন আমাদের জীবনে দুঃখ আসে বলেন তো? সবসময় যদি সুখে থাকা যেত, সবসময় যদি সুন্দর সময় ধরে রাখা যেত তাহলে কিন্তু খুবই ভালো হতো। মন খারাপ হতো না, শরীর খারাপ হতো না। মন ভালো থাকলে কিন্তু শরীরও ভালো থাকে। যতই আপনি অসুস্থ থাকেন না কেন, আপনার যদি মন ভালো থাকে আপনার কিন্তু সব কিছু ভালো লাগবে। তা আসলে সব কিছু মিলিয়েই তো জীবন, সুখ দুঃখ আল্লাহ আমাদের কপালে যা রাখছে তাই হবে, সেইভাবেই মানিয়ে গুছিয়ে চলতে হবে। ধৈর্য ধরে থাকলে আসলেই সুফল পাওয়া যায়, এটা আমি নিজের জীবন দিয়ে বুঝি। আসলেই ধৈর্য ধরে জীবনে চলতে হয়। অনেক কিছু ভালো লাগে না, তারপরেও ভালো লাগাইতে হয়। অনেক কিছু মানিয়ে নেওয়া যায় না, তারপরেও কিন্তু মানিয়ে নিতে হয়। বিশেষ করে মেয়েরা কিন্তু অনেক অনেক স্যাক্রিফাইস করে পুরুষদের থেকে। তো এইখানে মেয়ে রান্না করেছে, মেয়ে রান্না করলে হয় কি আমি সবটা গুছিয়ে দিই, ও রান্না করে, যেহেতু একটু অসুস্থ। আর ওর হাতের রান্না কিন্তু সত্যিই খুব মজা হয়। আর এই তো মনটা আজকে ভীষণই খারাপ, আমার বাসাটা পুরো ফাঁকা হয়ে গেছে। আমি একা একা শুয়ে শুয়ে এই যে সন্ধ্যাটা দেখতেছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার ইউটিউবেও কিন্তু একটা চ্যানেল আছে, নাসরিন কিচেন অ্যান্ড ব্লগ। আশা করি যদি ভালো লাগে আপনারা দেখবেন। আল্লাহ হাফেজ।